বাসা কোন জায়গায়? বাসা আমার দেখে নিন, যারা আমাকে বিষাক্ত খাবার খাওয়াচ্ছে, আমি বলবো না যে পৃথিবীতে আল্লাহ তাদেরকে খারাপ খাবার খাওয়ায়, পৃথিবীতে তাদেরকে ভালো খাবার খাওয়ায়, কিন্তু যখন কিয়ামত সংগঠিত হয়, হাসরের ময়দান হবে, হাসরের ময়দান থেকে শুরু করে আজীবন দান তাদেরকে আল্লাহ বিষাক্ত খাবার খাওয়ায়। আমাকে হয়তো 5 বছর আর 5 বছর খাওয়ালে নিয়ে মরে গেছে, আর ওদেরকে যেন আজীবন খাওয়ায়, আর কোনো দিন যেন আল্লাহ ভালো খাবার ওদেরকে না দেয়। আর আমাকে যেমন পানি খেতে দিচ্ছে না, ওদেরকে যেন আল্লাহ হাসরের ময়দানের বিচারের পর থেকে কোনো দিন পানি না দেয়। এই দোয়া করবো আগামী সময়। বাংলাদেশে মসজিদের অভাব নেই। বাংলাদেশে যদি ওই চরের শেষ সীমানাতেও বসে থাকি, মসজিদ একটা না একটা আছে, আগামীর সময় নামাজ না পড়লে আগাম সুন্দর পাবো না। কারণ বাংলাদেশ মুসলিম দেশ, এটা আল্লাহ পৃথিবীতে মুসলিম দেশ হিসাবে পাঠাইতে দিলে এই দেশ মুসলমানের দেশ হয়েছে না, ভুলব না। আল্লাহ যদি এটা মুসলমানের দেশ হিসাবে না নির্বাচন করতো, তাহলে এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের দেশও হতে পারত। যেই দেশে একটা দুটো হয়তো মসজিদ অনেক দূরে দূরে আর মন্দির এগুলো বেশি হতো, কিন্তু আমাদের দেশে সব মানুষই বসবাস করে, কিন্তু মুসলিম বেশি বলে মসজিদ বেশি নাকি। সব দেশের মানুষই বসবাস করে, কেউ কারোর উপরে অত্যাচার করে না, কিন্তু বেশি। আল্লাহর কাছে এই অজানের সময় এই দোয়া করি, যারা আমাকে বিষাক্ত খাবার খাওয়াচ্ছে, আল্লাহ যেন তাদেরকে মৃত্যুর পরে হাসরের ময়দান থেকে শুরু করে আজীবন বিষাক্ত খাবার খাওয়ায়। রস খাবা? আখের রস খাবা? এই যে রস খাবা, তাহলে খাও আখের রস। আমার কাছে যাওয়ার মতো গাড়ি ভাড়া নেই, রস খেলাবো কষ্ট করে আমার ওষুধ কেনার টাকা নেই। আখের রস। মেডিকেলে ভর্তি হয়েছিলাম, ছেলে থেকে দেখে ওষুধ কেনার টাকা এদিকে শোনো, 20 টাকা আছে, দেওয়া না। একদিন আমার কাছে টাকা নাই, খায় না খায় এসেছি মস্তানগড় যাবো। মস্তানগড় তীরের মাজার না, তীরের মাজার গলির মাজার না মস্তানগড়, অনেক কষ্ট করে এসেছি, আমি চিনি না যাবো বলে। রাস্তার মধ্যে স্যাঙ্গার এমন ডিস্টার্ব দিতে লেগেছে, রাস্তা থেকে ঘুরে একদিন বলছি কি গেলে ভালো ভালো ফটো করছি, ভালো ভালো আপনি গরিব আর একদিন বড় নেই, ওরা হয়তো গরিব মানুষ ইলিশ মাছ সপ্তাহে খায়, আমাদেরকে আল্লাহ মাসে 6 মাসে হলেও খাওয়াই, এখন বেশি দাম হচ্ছে আর খাইতে পারছি না। তাই আমরা যেরকম খাইছি আমাদের ছেলেগুলো ওরকম চোখটাও দেখতে পারি, কারণ 2000-3000 টাকা কেজি ওই বড় ইলিশ আমার ছেলেগুলোদের আমার আপনাদের সন্তানদের কিনার মতো সমস্যা না, কারণ গরিব। আমরা যখন খাইছি 50 টাকা 30 টাকা 20 টাকা, মাঠের দিয়ে ধরলেও বড় বড় মাছ মাংনায় খাওয়া হয়ে গেছে, খালি বাড়িতে মাছ